আজকে একটা কমেন্টের রিপ্লাই দিব, এই কমেন্টগুলার রিপ্লাই দিব। সে কমেন্টগুলো অনেকে করেছেন যে যে আমি তানিশা মিম আর কৃত্তিকা পায়েলকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। আমি সবসময় এখানে বড় বউদের সাপোর্ট নিয়েছিলাম, সেকেন্ড বউদেরকে বিপক্ষে নিয়েছিলাম। যেটা আমার থেকে রিয়েল বা যেটা আমার থেকে মনে হচ্ছে সত্য, এটাই আমি তুলে ধরেছি, পক্ষ বিপক্ষে না। হ্যাঁ, অন্যায় হয়েছে যেটা অন্যায় বা এটাই যেটাই মানে মনে হয়। কিন্তু আপনারা কিছু অন্ধভক্ত আছেন, সেটা অপবিশ্বাসকে ওদের সাথে মেলান। পায়েল আর কৃত্তিকা বান্ধবী ছিল, বুবলি অপবিশ্বাস বান্ধবী ছিল না। তানিশা মিম বেস্ট ফ্রেন্ড ছিল, আর অপবিশ্বাস বুবলি বেস্ট ফ্রেন্ড ছিল না। বা বুবলি আগে থেকে অপবিশ্বাসের সাথে শাকিব খানের বিয়ে হয়েছে এটা জানতোও না, ঠিক আছে। কিন্তু কৃত্তিকা জানতো, জেনে শুনে বিয়ে করছে, কিন্তু আমি বলবো অপবিশ্বাস পায়েল তো মেনে নিয়েছে, একসাথেই সংসার করছে। তো আর কৃত্তিকার জামাই, পায়েলের জামাই তার ডিভোর্স দিয়ে কৃত্তিকাকে বিয়ে করে নাই। শাকিব খান তো ডিভোর্স দিয়ে ফেলেছে, অপবিশ্বাসকে ডিভোর্সের পরে বুবলিকে বিয়ে করেছে, ঠিক আছে। আর আপনারা বলেন যে আমি ওর প্রতি নেগেটিভ কেন? নেগেটিভ হচ্ছে, প্রথমত অপবিশ্বাসকে আমরা আমরা বাংলাদেশের 100% মানুষই অপবিশ্বাসকে সাপোর্ট দিয়েছে। তখন সাকিবকে অনেকে ভিলেন ভেবেছেন, অনেকে সাকিবকে ঘৃণা করেছেন, সাকিবকে মুখ ফিরে নিয়েছেন ওই সময়টা। কিন্তু আপনারা জানেন 2016 সালে সবাই কিন্তু সাকিব খানকে অনেক ঘৃণা করতো, যে অপবিশ্বাসের সাথে এত বড় একটা অন্যায় করেছে, একটা কি সুন্দর বাচ্চাকে মানে অস্বীকার করলো, ডিভোর্স দিয়ে দিল। তখন অপবিশ্বাস বিভিন্ন ইন্টারভিউতে সাকিব খানের গোষ্ঠীকে ষষ্ঠী পূজা করে ফেললো। তো করতে করতে সে একবার বলেই দিয়েছে সে তাদের বিয়েটা আসলে বৈধভাবেই হয় নাই। সে বলে দিয়েছে যে তারা কোনো ধর্মান্তরিত হয় নাই, কীভাবে বিয়ে হয়েছে, রেজিস্ট্রি কাগজ হয়েছে, বা কালমা পড়ে নাই, বিয়ে মানে মুসলিম হইতে হয়, যা যা করণীয় তা সাকিব কখনো করে নেই পিটোপিট। সে বলেছে সে নামাজও পড়েছে, আবার তার প্রত্যেকটা পূজাও সে অংশগ্রহণ করেছে। তো এগুলো টাচিং করেছে কি রে, বিয়েটা বৈধ করে নাই বা এটা সেটা, এগুলো নিয়ে যাক যাক তারপরে গেল। সে বিভিন্ন ইন্টারভিউতে 22 সাল পর্যন্ত একরকম ছিল। 22 সালের পরে যখন বুবলি বীরকে প্রকাশ্যে দিবালয় আসলো, বা জয়ের জন্মদিনে উনি এটা করেছে, সেটা হয়তো একটু খারাপ আমাদেরও লেগেছে। এটা না আরও একদিন পর করতো বা একদিন আগে করতো, ওই দিন না করলেও উচিত ছিল বুবলির, ঠিক আছে। কিন্তু বুবলির নম্র মার্জিত ভদ্র, ঠিক আছে, কিন্তু কখনো না অপবিশ্বাসকে না ছোট করে নেয়, অপমান করে নেয় বিভিন্ন ইন্টারভিউতে। আর অপবিশ্বাস বিভিন্ন ইন্টারভিউতে গিয়ে কটাক্ষ করে বুবলিকে সবসময় ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে। এমনকি তাপসের ওয়াইফের মুন্নির ব্যাপারটা আসেন, সে কল রেকর্ডটা সে ভাইরাল করেছে, যেন বুবলিকে সবাই অনেক মানে খারাপভাবে নেয়, যেন সে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একদম আউট হয়ে যায়, তার কাজটা কেড়ে নিতে চাইছে। আবার সে বুবলি তখন বুবলি জীবনের ইতিহাসের কিছুটা অপবিশ্বাসের সাথে মিলে গেছে। বিয়ের ব্যাপারটা শাকিব খান মানে প্রকাশ্যে মানে আনতে চাচ্ছিল না। তখন বুবলি যখন বাচ্চা নিয়ে আসছে বা এটা মানে কান্নাকাটি করে জয় ভাইয়ের কাছে বলেছিল, তখন কিন্তু অপবিশ্বাস বিভিন্ন জায়গায় মজা নিচ্ছে। সে কিন্তু বুঝার চেষ্টা করে না যে আমার সাথে যেটা হয়েছে সেটা বুবলির সাথেও হয়েছে। এখন তো অপবিশ্বাসের করার দরকার ছিল যে বুবলির সাথে একসাথে হয়ে মানে বুবলি তো বলে আমি পজিটিভলি আছি, সে যদি আমার সাথে মিশতে চায়, কথা বলতে চায়, আমি সবসময় মানে ওপেন, আমি আছি। মানে উনি বুবলি সবসময় চায় অপবিশ্বাস তার সাথে কথা বলুক। ও আমরাও চাই অপবিশ্বাস যদি বুবলির সাথে কথা বলে, সে যদি চায় অ্যাটলিস্ট সাকিব আর যেন বিয়ে না করতে পারে, আমরা দুজন এমন ব্যবস্থা করতে চাই, দুজনই আমরা থাকবো, আর যেন কেউ বিয়ে না করতে পারে না। অপবিশ্বাস চায় যে যে বুবলিকে তাড়ানোর জন্য যদি শাকিব খানকে 100টা বিয়ে দিতে হয়, বা সে যদি শাকিব মানে বুবলিকে তাড়ানোর জন্য যত কিছু প্রয়োজন সে করবে। সে তো নিজে সংসার করতে পারবে না, বা শাকিব খান কখনো সংসার করবে না। হ্যাঁ, সে তো করবে না, বুবলির সাথে যেন সংসারটা না করে, প্রয়োজনে যাওয়ার হবে শাকিবকে আরও 100টা বিয়ে দিবে, মানে এমন একটা অবস্থা এই অপবিশ্বাসে। তো দেখেন, এর থেকে আস্তে আস্তে আমাদের মন উঠে গেছে। এই জন্য আমি নেগেটিভলি বলি, ডিভোর্স হয়ে গেছে মেনে নিয়েছেন, বা শাকিব খানের সাথে সংসার করার ইচ্ছে থাকে করেন। এখানে জয়ও বীরও দুজনেই শাকিব খানের সন্তান। তো বীর আর জয়ের মানে ভালোর জন্য হইলেও শাকিব যেন নেক্সট 3 নাম্বার বিয়েটা না করে, সেই সুবাদে আপনি পজিটিভ থাকেন। যেটা হওয়ার হয়ে গেছে, ভাগ্যের উপর নিয়ে নেন। বুবলি যদি ভুল করে থাকে, সে ভুলের মাসুলও সে দিয়েছে। অ্যাটলিস্ট বুবলির সাথে ভালো ব্যবহার করে বুবলিকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তাড়ানোর জন্য, বুবলির পোশাক আশাক নিয়ে বলে অশ্লীল, সে সারা জীবন অশ্লীল ড্রেস পরে আসছে, এখনও পর্যন্ত অশ্লীল ড্রেস পর্যন্ত পরতেছে। আবার বলে যে বুবলির নাকি মানসিক সমস্যা আছে। মানসিক সমস্যা তার আছে। বিভিন্ন ইন্টারভিউতে তার এক্সপ্রেশন, তার প্রতিশোধ পরায়ণ এক্সপ্রেশনগুলো দেখলে মানুষ বুঝে যে মানসিক সমস্যায় ভুগতেছে অপবিশ্বাস। সেখানে আপনারা দেখেন বুবলির কি মানসিক সমস্যা আছে? সে সবসময় সম্মান দিয়ে পজিটিভলি কথা বলে ইন্টারভিউতে কোনো রকম
মানে চলে যাচ্ছে আর কি, ইন্টারভিউটা কাটাই নিচ্ছে। কিন্তু না, যখনই বুবলির নামটা অভিশ্বাস শুনে তখনই কোনো না কোনো একটা কথা বলবে, পচা আলু বলবে, আমি তাকে ঘৃণা করি, আমি তাকে এ করি, আমি তাকে সে করি। আরে ভাই, তোমার লাইফে অ্যাক্সিডেন্টটা শাকিব খান করেছে, বা শাকিব খান অনেক আছে, শাকিব খানকে ঘৃণা করো। এখন শাকিব খান যেন 3 নাম্বার বিয়ে করলে তো জয়ের ভাগ্যটাও পড়বে, বীরের ভাগ্যটাও পড়বে। হয়তো তুমি হয়তো তোমার অজান্তে তুমি বুবলির ক্ষতি করতে যাই, নিজের কত বড় ক্ষতি করতেছো বা করবা হয়তো তুমি নিজেও জানো না। হয়তো তুমিও বুবলির ক্ষতি করতে যাই শাকিবকে 3 নাম্বার বিয়ে দেওয়ার জন্য অনুপ্রেরণা দিচ্ছ, বা যাই কিছু করতেছো। 3 নাম্বার বিয়ে হলে কি জয় কি ওই আগের মতো কি সে স্থানটা পাবে শাকিবের বাসায়? এটা মাথায় আছে তো অপু বিশ্বাসের? জানি না। যাই হোক, আমি ক্লিয়ার করলাম কেন আমার এত নেগেটিভলি অপু বিশ্বাসের প্রতি আসছে। আর বুবলিকে ভালো লাগে কারণ সে নম্র, মার্জিত, ভদ্র। একটা মেয়ে ভুল করে ফেলেছে, শাকিবকে ভালোবেসে প্রেমের ফাঁদে পড়ে যায়। মেয়েদের তো মন নরম। আর সবসময় বাংলাদেশের মানুষ সেকেন্ড ওয়াইফদেরকে ভিলেন হিসেবে দেখে। কিন্তু জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে আপনারা মানেন, বিশ্বাস করেন, কিন্তু দ্বিতীয় বিয়েটাকে আপনারা মানে মানে মানতে চান না। আর বুবলি যদি অপু বিশ্বাসের সংসার ভাঙতো, বা অপু বিশ্বাসের মানে ডিভোর্সের আগে যদি বিয়ে করতো, তাহলে একটা কথা ছিল, ডিভোর্সের পরে বিয়ে হয়েছে, তাহলে অপু বিশ্বাসের সাথে সংসার কখনো সে ভাঙেনি। তাদের সংসার আগে থেকে সমস্যা ছিল, আগে থেকে অপু বিশ্বাসের 3টা বাচ্চা অ্যাবর্শন করিয়েছেন, সেটা বলেছেন। আগে থেকে অপু বিশ্বাসের গায়ে হাত তুলতো শাকিব খান, বা ওদের সম্পর্কটা কখনো মধুময় ছিল না। তো শাকিব খানের সংসারটা আসলে বুবলি ভাঙার কোনো কারণ নেই। এখানে বুবলির জায়গায় টুবলি হলেও মানে আপনারা এ ধরনের ব্রেন করতেন। বুবলি আসাতে এখন শুধু বুবলির দোষ। আসলে শাকিব খান কখনো অপু বিশ্বাসকে ভালোবাসছে কিনা জানি না, বা সংসার করার জন্য ভালোবাসেনি। আর শাকিব খান এখনও পর্যন্ত আমি যতটুকু মনে করি শাকিব খান সাংসারিক না। সাংসারিক হইলে সে বুবলিকে যখন বিয়ে করেছে, বীর যখন চলে এসেছে পৃথিবীতে, সুন্দরভাবে সংসারটা করতো, বা অপু বিশ্বাসের জায়গায় অপু বিশ্বাসকে রাখতো, বুবলির জায়গায় বুবলিকে রাখতো। এটা হচ্ছে আমার কথা। এখন এই জন্যই আমার আর কি অপু বিশ্বাসের প্রতি নেগেটিভ, আর বুবলির প্রতি পজিটিভ। আর বুবলিকে দেখবেন আপনারা, এখন আস্তে আস্তে মানুষ তার কাজ, তার দক্ষতা, তার অভিনয় সব কিছু দেখে মানুষ তার প্রতি ফিদা। হ্যাঁ, তার ভক্ত বেড়ে যাচ্ছে দিন দিন, আর অপু বিশ্বাসের দিন দিন হেটার্স বেড়ে যাচ্ছে, তার এই কথার কারণে, এর মুখের কারণে।